এই মুহূর্তে ফিরে এলাম জেলার সারাদিন নিয়ে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন যে রাত পোহলেই কিন্তু ৭ দফার নির্বাচন, অর্থাৎ শেষ দফার যে নির্বাচন রয়েছে, এবং সেই নির্বাচন ঘিরে ডিসিআরসির বিভিন্ন জায়গার আপনার ছবি দেখাচ্ছিলাম, যেখানে বেহালার ছবি উঠে এসেছিল, যাদবপুরের ছবি উঠে এসেছিল, ডায়মন্ড হারবার উল্লেখযোগ্য যে ভোট কেন্দ্র রয়েছে সেখানকার ছবি আপনাদের দেখাচ্ছিলাম। আপনারা সেই ছবি দেখছিলেন যেখানে ডিসিআরসির যে ভোট কেন্দ্রগুলি, সেই ভোটের আগে অর্থাৎ ডিসিআরসির যে কেন্দ্র, সেখানে কিন্তু একেবারে ডিসিআরসিগুলিতে প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম। আর অন্যদিকে এখন যে খবর উঠে আসছে, সেখানে আলিপুরদুয়ারের ডিসিআরসিতে চূড়ান্ত যে উত্তেজনা শুরু হয়েছে বলে উঠে আসছে। চূড়ান্ত পরিমাণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের ডিসিআরসি কেন্দ্রতে, এবং সেখানে আমাদের প্রতিনিধি শাশ্বতী রয়েছেন আমাদের সঙ্গে। শাশ্বতী, ঠিক এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি কি রয়েছে? এই মুহূর্তে ঠিক পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করবো, যেখানে পোলিং অফিসাররা সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং যাবতীয় যে সমস্ত তাদের ডকুমেন্টস রয়েছে বা ভিপ্যাট থেকে শুরু করে যাবতীয় যে যন্ত্রাংশ, সেই সমস্ত কিছু নিয়েই তারা দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ। কতক্ষণ থেকে দাঁড়িয়ে? এক ঘন্টা আগে বেশি। কি সমস্যা হচ্ছে? ট্রাভেলস আসছে না, কাদার জন্য বের করতে পারছে না। শুধু বলছে যাচ্ছে যাচ্ছে করে, যাচ্ছে যাচ্ছে কথা দিচ্ছে। এত বাজে ব্যবস্থাপনা, অনেক ভোট করেছি কিন্তু এরকম টালিগঞ্জের মতো এত, এই বিধানসভার মতো এত বাজে বাজে ব্যবস্থাপনা কোনোদিন কোনো জায়গা হয়নি। দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন পোলিং অফিসাররা, এবং সব থেকে বড় বিষয় কি অবস্থা তোমাকে দেখাবো। এখানে ডিসিআরসির যে ট্রান্সপোর্ট সেল রয়েছে তার বাইরে কাদায় পরিপূর্ণ হয়ে রয়েছে জায়গা, এবং সেখান থেকে ক্রেনের মাধ্যমে বার করতে হচ্ছে গাড়িগুলোকে, কারণ গতকাল বৃষ্টির জন্য এই কাদার অবস্থা হয়েছে, এবং সেখানে ট্রান্সপোর্টের যে অব্যবস্থা রয়েছে সেটাও চোখে পড়ার মতন। কারণ দীর্ঘক্ষণ ধরে অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু তাদের যে সমস্ত গাড়িগুলো সেগুলো ভেতর থেকে বার করা সম্ভব হচ্ছে না, এবং বেশ সব থেকে বড় বিষয় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক জায়গায় ভিপ্যাট, পোলিং মেশিন থেকে শুরু করে একাধিক ডকুমেন্টস, সেই ছবিও চোখে ধরা পড়ছে। সেক্ষেত্রে এই ছবি এই মুহূর্তে তুলে ধরছি কলকাতা থেকে, যেখানে টালিগঞ্জ বিধানসভা অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রের একাধিক যে বুথগুলো রয়েছে, সেই বুথের পোলিং অফিসাররা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবি দেখাতে বলবো আমি আনন্দদাকে, যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে ভিপ্যাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত পোলিং অফিসাররা রয়েছেন তাদের বিভিন্ন ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে একজনকেও পাহারা দিচ্ছেন, অপরজন ট্রান্সপোর্টের দেখছেন যে ট্রান্সপোর্ট ব্যবস্থা কোথায় কি অবস্থায়। তুমি দেখতে পাবে চারিদিকেই এই ছবি রয়েছে এবং সকলেই উদ্বিগ্ন। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন স্যার? 12টার সময় এসেছি, তারপর ম্যাটেরিয়াল নিয়েছি, কিন্তু আমরা বুথে পৌঁছতে পারছি না। কি সমস্যা হচ্ছে, কি বলা হচ্ছে? এখানে গতকাল রাতে বৃষ্টি হয়ে গেছে, মাটি এখানে নরম, সেখানে বাসের চাকা পুঁতে গেছে, প্রায় বাস নড়ছে না, ফলে আমরা যথাসময়ে বুথে পৌঁছতে পারছি না। বুথে গিয়ে অনেক কাজ থাকে আমাদের, কিন্তু সেই কাজগুলো কখন হবে আমরা জানি না, হয়তো গোটা রাত জাগতে হতে পারে। কালকে তো সকাল 7টা থেকে ভোট এবং 6টা থেকে আপনাদের মক পোলের ব্যবস্থা করবেন। 6টা নয়, 5:30টা থেকে, 5:30টায় মক পোল, জানি না কি করে হবে। আপনার সমস্ত জিনিসপত্র সব এখানে রয়েছে, আর বাকিরা বাকি টিম সবাই আছে, এখানেই আছে। এই বোধহয় না, এটা 19 নম্বর 29 নম্বর বাস আমাদের, এখনো বাস পাইনি, কখন বেরোবে জানি না। কত দূর পোলিং সেন্টার যে বাঁশড্রোনির কাছে। দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা, বেলা 12টা থেকে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবি চোখে ধরা পড়ছে, এবং কখন ভেতর থেকে বাস বার করা সম্ভব হবে বা ট্রান্সপোর্টের যে ব্যবস্থা তা কতক্ষণে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন যাচ্ছে। এবং বারবার করে যারা পোলিং অফিসার তারা দাবি করছেন যে এই ধরনের অব্যবস্থা আগে চোখে পড়েনি। বৃষ্টি হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তার জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে নেই, সেই ছবি কিন্তু চোখে ধরা পড়ছে। একদমই ধন্যবাদ শাশ্বতী তোমাকে।